হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি বনরপাড়া, আর এটা হচ্ছে বগুড়া রেল স্টেশন। রেল স্টেশনটা অনেক সুন্দর এক কথা বলতে, যেহেতু বগুড়ায় কেউ যদি আসেন কখনো, আর রেল স্টেশনটা অবশ্যই ঘুরে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের। আর আমি এখন বর্তমানে সেদিকে যাচ্ছি। তো জায়গাটা দেখার মতো সব কিছুই আছে। আসবেন, সবাই বেড়াতে আসবেন বগুড়াতে, অনেক ভালো লাগবে। চলেন আমরা এখন যাই। বর্তমানে আমি এখন যাচ্ছি টিকিট নিতে, দেখা যাক। আর টিকিট কাউন্টার খুব এক কথা বলতে এই যে আসার সাইডে, এবং মানুষজন অবশ্যই দাঁড়িয়ে আছে, সবাই তো কোথাও কোথাও যাচ্ছে। তো চলেন আমরা টিকিট কাউন্টারে যাই। ও অনেক ভিড় এক কথা বলতে, প্রায় আমি অনেকক্ষণ ট্রাই করার পর দেখি এত ভিড় ধারণার বাইরে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমি ওই টিকিটটা পেলাম। সেই টিকিটটা পাওয়ার পরে এত খুশি লাগতেছে, না ধারণার বাইরে আর কি। তো টিকিটটা পাওয়ার পরে ভাবতেছি সবার সাথে একটু টিকিটের এটা করে নিই। সবাই কিন্তু অবশ্যই টিকিটটা কেটে নেবেন, কারণ টিকিট ছাড়া কিন্তু এই ট্রেনে আপনারা উঠতে অনেকটা সমস্যা পড়ে যাবেন। টিকিটটা কেটে নেওয়ার পরে আমি একটু ভাবলাম যে বগুড়া শহর রেল স্টেশনটা আপনাদের একটু দেখাই কী কী আছে। আর সবাই এখন এক কথা বলে ট্রেনের অপেক্ষায়। এটা হচ্ছে ট্রেনের বাংলাদেশ পুলিশ ফাঁড়ি, এলওএল ফাঁড়ি বগুড়া। আর আমি একটু দেখি সামনে দিকে যাচ্ছি, কিছু নিয়ে আর কি, যেহেতু যাচ্ছি অনেক দূর বন্যপাড়া। আর বন্যপাড়া যেতে লাগবে আমার 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে। অবশেষে ট্রেনের দেখা আমাদের মিলে গেল। দেখা যাক, ট্রেনটা আসতেছে, দেখা যাচ্ছে সবাই ট্রেনের এক্সাইটেড করতেছে আসলে। ট্রেনটা অবশেষে এসে গেলাম, আমি এখন দেখা যাক উঠবো। সবাই এক উঠে নিই, তারপরে আমি উঠবো। এখানে আরও সবাই পাড়া পেয়ে আর বিড়ে অলরেডি আমি ট্রেনে উঠে গেছি। আর আপনাদের মাঝে আমি এখন বর্তমানে বগুড়া ছেড়ে উদ্দেশ্য হয়েছি বনরপাড়া। আর রেল স্টেশন অনেক সুন্দর, আসবেন কিন্তু সবাই আর কি। এই জায়গাটা দেখছেন। তো চলেন আমরা এখন আপনাকে বগুড়া শহর, বগুড়া থেকে আমরা রওনা দিলাম। এখানে সবাই এখন অনেকে আসে, টিকটক করতে আসে, অনেকে ভিডিও করতে আসে, এখানে আড্ডা করতে আসে। তো এই তো বগুড়া, আমি অলরেডি ট্রেনে দিতে। আর ট্রেনে ওঠার পরে এমন হয়েছে আমার বৃষ্টি আসছে, এত বৃষ্টি আসছে যেটা বলার বাইরে। আমি তো তাও ভিডিও করতেছি, যা সবাই এখন বর্তমানে বৃষ্টি দেখতেছে। কারণ ট্রেনে ওঠার মজাটা একটু অন্যরকম। আপনারা যখন উঠবে ট্রেন, অবশ্যই ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে দেখবেন, কারণ এটা আসলে অনুভবটা অন্যরকম লাগবে আপনাদের। আর আমি যতবার ট্রেনে উঠছি ততবারে আপনার হচ্ছে ট্রেনের এই থেকে আমি দেখি, কারণ সবাই কিন্তু এটাই অনুভব করে, দরজার সামনে থাকে, এটার অনুভবটা অন্য ব্যাকগ্রাউন্ডের ডিকশনারি এক কথা বলতে দেখার চেষ্টা করে। অলরেডি চলে আসলাম হচ্ছে, এটা সম্ভবত মনে হয় গাবতলী পরে, হ্যাঁ গাবতলির পরে এটা। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর ট্রেনের ভ্রমণ যারা করছেন তারা কিন্তু জানেন ট্রেনের ভ্রমণটা কেমন। আমি এই তো এখন এই যে আমি সবাইকে বগুড়া থেকে বনরপাড়া যাচ্ছে, এটা আসলে অনুভবটা অন্যরকম। আমার অনেক ভালো লাগে ট্রেনে চড়তে।
যেহেতু ফার্স্ট টাইম আপনাদের মাঝে আমি ভিডিওটা নিয়ে আসছি, এটা বর্তমানে আমি অলরেডি চলে আসছি, কিন্তু আমি সোনাতলা এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে দেখতেছেন এটা হচ্ছে বর্তমানে সোনাতলার আগে। আর এই ট্রেনটা বর্তমানে আপনার বগুড়া থেকে ছেড়ে উঠলে আপনার দেখা যাবে সোনাতলা আর মহিমাগঞ্জ, এই দুটো জায়গায় আপনার ট্রেনটা স্টপ করবে, মানে থামবে আর কি কিছুক্ষণের জন্য। তারপর আপনার ডাইরেক্ট বোনারপাড়া, তারপর তো ওখান থেকে গাইবান্ধা, রংপুর, যেখানে খুশি যেতে পারবেন। আর আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মসজিদ, মডেল মসজিদ, এটা হচ্ছে সোনাতলা। আমার অনেক ভালো লাগে মসজিদটা দেখতে, আমি বারবার এটার ভিডিও করি। যেহেতু বর্তমানে চলে আসলাম আমি সোনাতলা, দেখেন সোনাতলাটা কেমন। আর ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে, কেননা বৃষ্টি হয়ে গেছে, আর মানে ট্রেনে বুঝতে পারতেছেন ট্রেনের ভিডিওটা করা রিস্ক, যদি হঠাৎ করে মোবাইলটা ফোন মানে পড়ে যায় আর কি, তাহলে কিন্তু অনেকটা সমস্যা। আর ট্রেনে ওঠার পরে আপনি যদি মোবাইলটা পড়েও যায়, ট্রেনের যে নাম্বারটা আছে, পড়লে যে নাম্বারটা, সেই নাম্বারটা আপনি মুখস্থ রাখবেন। তাহলে আপনি কী করবেন, যে রেল স্টেশনে আপনার নাম্বারটা হেরে গেছে, ওই নাম্বারে আপনি ওইটা করলে আপনাকে অবশ্যই সেটা ট্রাই করবে, তারা খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দেবে। আর আমি বর্তমানে এখন এটা সোনাতলা এখন স্টপ করবে হয়তো কিছুক্ষণের জন্য, 1 মিনিটের জন্য, কারণ অনেক যাত্রী আছে ট্রেনে যাওয়া আসি করে। আর আমি তো এক্সাইটেড, ফার্স্ট টাইম ভিডিও হচ্ছে আমার এটা, কারণ একা যাচ্ছি। আর ইনশাআল্লাহ আপনার পাশে দেখুন, অনেক সুন্দরভাবে লাগবে, আপনাদেরকে অনুভব করেন। এই যে অলরেডি আমরা কিন্তু চলে আসছি সোনাতলা, সবাই কিন্তু যাত্রীরা অবশ্যই ওয়েট করতেছে ট্রেনের অপেক্ষায়। আর ট্রেনটা আসা মাত্রই কিন্তু সবাই কিন্তু ঝাপাঝাপি করবে। আর আমিও একটু ট্রেন থেকে নেমে গেছিলাম, তারপর আবার উঠে গেলাম, আবার রওনা দিচ্ছে। এই ট্রেনটা এখন বর্তমানে আপনার উদ্দেশ্যে এখন যাবে মহিমাগঞ্জে একটু 1 মিনিটের জন্য আবার স্টপ হবে। টোটালি এক কথা বলতে ট্রেনের ভ্রমণটা যারা করেন তারা অবশ্যই জানেন ট্রেনের ভ্রমণটা কেমন। আর আমার তো অনেক ভালো লাগে এক কথা বলতে। অলরেডি আমরা কিন্তু সোনাতলা ছেড়ে যাচ্ছি, সবাই তাকিয়ে আছে আমার ক্যামেরা দিকে। সোনাতলা জায়গাটা কিছু সেরকম দেখার মতো কিছু নেই, কিন্তু যদি আসেন অনেক ভালো লাগবে। কারণ এখানকার জায়গার একটা ভিডিও আমি নেক্সট টাইম করবো, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি নেক্সট ভিডিওটা আপনাদের জন্য করবো সোনাতলা বা আপনার বোনারপাড়া। তো ওরা যাত্রীরা নেমে যাচ্ছে, কিন্তু এরা আর সবথেকে ভালো মুহূর্ত হচ্ছে কি, ট্রেনের দরজার সামনে যদি দাঁড়িয়ে একটু বাকি দৃশ্য দেখেন অনেক ভালো লাগবে, কারণ এটা হচ্ছে সবথেকে ভালো মুহূর্ত। আর এখানে তো সবাই দাঁড়িয়ে আছে ট্রেনের, কারণ ট্রেন যখন যাবে তখন অবশ্যই এটা থেমে যাবে। আর ট্রেন এত জোরে যাচ্ছে, আর আকাশটা এত মেঘ ধারণার বাইরে, ট্রেন কিন্তু অনেক জোরে যাচ্ছে। আর ট্রেন কিন্তু ট্রেনের ভিতরে কিন্তু সব পাবেন আপনি, মানে সব বলতে এমন বলছে কি, আপনি চা নাস্তার ব্যবস্থা আছে এখানে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর অনেক মানে ভিআইপি ট্রেন এক কথা বলতে, যেহেতু রংপুর এক্সপ্রেস। তো ট্রেনটা এত দূরে যাচ্ছে, আমার তো মনে ভয় কাঁপতেছে যে আমি দাদার সামনে আছি, ফোনটা যদি আমার পড়ে যায়। অলরেডি কিন্তু মোটামুটি আমরা কিন্তু ওই যে মহিমাগঞ্জ চলে আসছি। আমি একটু এই যে দেখাচ্ছি, এইতে আমি ভাবতেছি ট্রেন অলরেডি থেমে যাবে, আর আমি হাওয়া খাচ্ছি যেহেতু পানির বৃষ্টি পড়তেছে। এই যে অলরেডি কিন্তু মহিমাগঞ্জ থেমে দিছে। ফুল ভিডিওটা করতে পারলাম না, কারণ বৃষ্টি আসার কারণে আমি অলরেডি কিছু ভিডিওটা শর্টকাট কেটে দিছি। আর ট্রেনটাই নেমে গেছি, দেখতে পারতেছি না অবশ্যই। আবার রওনা দিলাম আমরা এবার বোনারপাড়ার উদ্দেশ্যে। জায়গাটা অনেক সুন্দর এক কথা বলতে। দেখবেন যে গ্রামের দৃশ্য বা এটা অনেক ভালো লাগবে আপনাদের।
আর দুটো ছেলে অলরেডি ভিডিও করতেছে ট্রেনের, কারণ এটার মজাটা অন্যরকম। তো আকাশের মেঘ অনেক হয়ে আছে, বৃষ্টি আসার সম্ভাবনাটা বেশি আছে আবার, কারণ অলরেডি আমরা কিন্তু বৃষ্টিতে ভিজছি। জায়গাটা অনেক সুন্দর। সারা রাস্তায় কিন্তু আমি বর্তমানে আপনার ট্রেনের সামনে দাঁড়াইছিলাম, আমার টিকিট ছিল, সিট ছিল আমার, কিন্তু আমি সিট নিয়ে নাই, কারণ আমি তো অলরেডি ভিডিও করার জন্য এত কিছু করছি। আর বর্তমানে আমরা কিন্তু চলে আসছি বনরপাড়া রেল স্টেশন। বনরপাড়া রেল স্টেশন না, বনরপাড়া হচ্ছে জংশন, যেটা আসলে দেখতে পাবেন আপনারা অবশ্যই। এটা কিন্তু আরেকটা চলে গেছে ট্রেন, কিন্তু এখানে ঘোরা মানে ট্রেনটা কিন্তু এখানে ক্রস করা যায় অলরেডি, কিন্তু আমরা চলে আসছি। আর এখানে কাজ চলতেছে বর্তমানে, রেলের কাজ চলতেছে মনে হয়। এই যে অলরেডি আমি চলে আসছি বনরপাড়া। আমি আসছি একটা কাজে, তো কাজ ছেড়ে আবার যাব আপনাদেরকে দেখানোর জন্য। আমি আমার ভ্রমণের এটা করব। যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে কিন্তু টপিক দেবে 1 মিনিটের জন্য, আর আমি অলরেডি সবাইকে দেখতেছি যে সবাই এখানে যাচ্ছি। বেশি লোক নাই আজকে অবশ্য, আমি এর আগেও আসছি, কিন্তু অনেক লোক থাকে, আজকে লোকজন অনেক কম। আর আমি যেহেতু আসছি একটা কাজে, কাজ ছেড়ে আবার যাব অলরেডি। কিন্তু আমি একটা বনরপাড়ার বাজারে, চলেন আপনাদেরকে বাজারটা ভিউ দেখাই। অফিসে এসে হাঁটার পরে আমি একটা স্ট্যান্ডে আসলাম। আসার পরে এখানে এখানে আপনি চেঞ্জই পাবেন না, অটো পাবেন, অটোতে চড়ে যেতে হবে আপনাদেরকে। আমি অলরেডি কিন্তু অটোতে চড়ে পড়ছি, তো যাচ্ছি সেখানে আমার যে কাজের জন্য আমি আসছি। তো এখানে আপনার চেঞ্জই বা অটো রিক্সা কিছুই পাবেন না। আর জায়গাটা অনেক সুন্দর আছে, আস্তার কাজ চলতেছে বর্তমানে। আর রাস্তাটা এত খারাপ ছিল ধারণার বাইরে। আমার কাজ শেষ, আমি এখন বর্তমানে রওনা দিব হচ্ছে বগুড়ার উদ্দেশ্যে। আর রেল স্টেশনটা একটু ভাবলাম ঘুরে দেখাই আপনাদেরকে। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বনরপাড়া। আর এখানে কিন্তু সামনে কেউ বসে আছে দেখতে পাচ্ছি। অবশ্যই বেড়াতে আসবেন, ভ্রমণটা অনেক ভালো লাগবে আপনাদেরকে। আমি অনেকক্ষণ ধরে ঘুরতেছি আর জায়গাটা দেখছি, এক কথা বলতে অনেক ভালো লাগতেছে জায়গাটা। আর আমি বর্তমানে ট্রেনের অপেক্ষা আছি, ট্রেন কখন আসবে। আর এই জন্য ভাবলাম যে আপনাদেরকে সব জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাই। এখানে কিন্তু এটা কিন্তু বনরপাড়া জংশন, এখানে কিন্তু অনেক রেল লাইন আছে, আপনারা আসলে দেখতে পারবেন। তো ভিডিওর মাধ্যমে অতগুলো তুলে দেওয়া সম্ভব না আমার, আমি তবু চেষ্টা করছি আপনাদের জন্য হেঁটে হেঁটে। আর এত তাপমাত্রা ছিল, গরম লাগতেছিল আমার ধারণার বাইরে। এই যে বনরপাড়া জংশন, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। ট্রেনে অপেক্ষা আছি বর্তমানে, ট্রেন কখন আসবে। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কারণ জাস্ট আপনারা যদি কখনো ঘুরতে আসেন ভালো লাগবে। একা ঘুরতে আসবেন না, অবশ্যই কাউকে নিয়ে আসবেন বা বন্ধু বান্ধব নিয়ে আসবেন, ভালো লাগবে। কারণ যেহেতু ট্রেনের ভ্রমণটা অনেক ভালো লাগে। আমি এখন যাচ্ছি, সামনে দিকে এগোচ্ছি আপনার টিকিট কাউন্টার, ওই দেখি ট্রেন কখন আসবে একটু শুনি। ততক্ষণ আপনারা একটু দেখেন জায়গাটা কত সুন্দর।
প্রায় হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটা পা ব্যথা হয়ে গেছে আমার। তো অবশেষে একটা ব্রিজ পেলাম, ব্রিজটা অনেক সুন্দর, মানে জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যেহেতু আপনাদেরকে সবাইকে। তো আমি এর উপর উঠে কিছু ভিডিও বানাইলাম, আর জায়গাটা অনেক ভালো লাগছে আমার, কিন্তু আপনারা আসবেন। এই যে ভিউটা অনেক সুন্দর, এই যে অনেক ক্লান্ত আমি, এক কথা বলতে এক্সাইট। তো একা আসছে, তো যদি বন্ধু সাথে করে নিয়ে আসতে অনেক ভালো লাগতো, তো তাহলে আরও কিছু দেখাতে পারতাম আপনাদেরকে। আর এখানে দাঁড়ায় কিন্তু আপনার বোনারপাড়ার ভিউ, মানে বোনারপাড়ার যে ভিউ আছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন, অনুভব করতে পারবেন এটা। তো আমি কিন্তু অলরেডি এখন নেমে যাবো আসলে। এটা যদি এখানে নিয়ে যাওয়া হয়, সে আর এখানে কিছু পোলাপান আসলে একটা বটে গাছ আছে, তো বটে গাছ থেকে একটু মানে ঝুল খাচ্ছে। এই যে এই পড়ে গেছে একজন এই। আর এখানে আসার পরে আমি দেখলাম একটা ছেলে একটা মেয়ে, দুইজনে মানে লাস্টে অনেক ভালো লাগলো। ওদের মধ্যে একটা ভালোবাসা আছে, সেটা আমি মানে ফোন দিয়ে বসে দেখতেছিলাম। তাই ভাবলাম যে আপনাদের মধ্যে একটু তুলে ধরি, ভালো লাগবে আপনাদেরকে। ওরা অনেকক্ষণ ধরে এখানে বসে থেকে দুজনের সাথে আড্ডা মারতেছে, আমি সেটা দেখতেছি, অনেক ভালো লাগতেছিল। আচ্ছা, আমার যদি কেউ থাকতো এরকম, তো আমারও তো এরকম অনুভবটা হইতো। তো অবশেষে আমি মনে হয় ট্রেনের আসার খবর হয়ে গেছে। হ্যাঁ, এই তো ট্রেন অলরেডি চলে আসছে। আমি কিন্তু এখন বগুড়ার দিকে রওনা দিব, কারণ ট্রেনটা অলরেডি চলে আসছে কিন্তু। অলরেডি আমি চলে গেছি, আর এখন বর্তমানে রওনা দিচ্ছি বগুড়া দিকে। টাটা বাই বাই বোনারপাড়া, আবার আসবো কখনো। আর বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির ভিতরে একটা মেয়ে বাইরে বের হয়ে কী জানি দেখতেছে, তা আমি তো ভিডিও শ্যুট করতেছি অনেকক্ষণ ধরে আর কি। আর বৃষ্টিতে আমাকে ভালো লাগতেছে আসলে, ট্রেনের মধ্যে আসলে বৃষ্টি আসাটার অনুভবটা অন্যরকম। আর মেয়েটা কী যে দেখে আর যায় না, তো আমার একটু বৃষ্টি ইচ্ছে করতেছিল, আমি একটু ভিজি। আমি কয়েকটা ক্লিপ নিচ্ছি। আর আমি একটু দাঁড়াই গেছি, ফোনটা আমার একটা মানে একটা মানুষকে আমি দিলাম ফোনটা, যে ফোনটা একটু নেন, আমার একটু ভিডিও শ্যুট করে দেন, ভালো হয়তো আর কি। তো একটা ভাইকে বললাম, সে আমার ফোনটা নিয়ে আমার একটু শ্যুট করে দিল কিছুক্ষণের জন্য। আর ট্রেনটা অলরেডি কিন্তু এই ছেড়ে দিয়েছে কিন্তু আবারও ময়ূরগঞ্জ থেকে। আর আমি কিন্তু দরজার সামনে দাঁড়ায় থেকে অনুভবটা করতেছি যে আসলে কেমন লাগে। আমারও কিন্তু অনেক ভালো লাগতেছে, আপনারা কিন্তু চাইলে অবশ্যই ভাবে ভ্রমণ করতে পারেন। তো অলরেডি কিন্তু মোটামুটি ট্রেন ছেড়ে দিচ্ছে, আর আমি বর্তমানে ট্রেনের সামনে দাঁড়াইছি, দরজার সামনে দাঁড়াইছি আসলে। আর এই মেয়েটার বৃষ্টিতে বিয়ে করতেছে। ট্রেনটা কিন্তু অনেক জোরে যাচ্ছে, এক কথা বলছে হাই স্পিডে যাচ্ছে। আমি কি বলবো আসলে, আমি যে ফোনটা নিব সে ফোনটা যদি আমার পড়ে যাই, এই জন্য ভাবতে ভাবতে আমি অবাক। তো এত স্পিডে যাচ্ছে, আপনারা শব্দ শুনলে বুঝতে পারবেন যে এত স্পিডে যাচ্ছে। একটা ছেলে একটা মেয়ের হাতে করছে। যাই হোক, ভবনটা অনেক ভালো লাগে, আর অনেক বৃষ্টি আসছে। কিছু ভিডিওটা আমি করতে পারি নাই বৃষ্টির কারণে, দেখাতে পারি না আপনাদেরকে, অনেক জোরে বৃষ্টি হইতেছিল। অলরেডি আমি কিন্তু বর্তমানে বগুড়া চলে আসছি।
আর অনেক কিন্তু আমি ভিজে গেছি কিন্তু এক কথা বলতে। তো মোটামুটি অনেক ভালো লাগলো। তো আশা করি এরকম যদি ভিডিও কে দেখতে চায় আবারও অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দেবেন আমাকে। আমি নেক্সট টাইমে আবারও কোনো ভিডিওতে আপনাদেরকে সামনে দাঁড়াবো। যদি উত্তরবঙ্গে ঘুরতে আসেন তাহলে অবশ্যই বগুড়াতে আসবেন, আর বগুড়ার রেল স্টেশন থেকে শুরু করে বগুড়ার শহরটাই ঘুরবেন। অলরেডি আমি কিন্তু নেমে গেছি, কারণ অনেক বৃষ্টি হচ্ছে, আমি আর থাকবো না, কিছু ভিডিওটা করতে এলাম না গাইস।